আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধু যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে 2026 সালে, তাদের ইংরেজি বই থেকে বা তাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসন 2 থেকে 3, অর্থাৎ 2 ও 3-এর যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে আজকে আমরা তাদের জন্য গুরুত্বপূর্ণ 10টি বাক্য আলোচনা করব। ক্লাসগুলো যদি ভালো করে বুঝতে চাও তাহলে তোমরা শেষ অবধি পর্যন্ত ভালো করে দেখবে। আচ্ছা, আজকে আমরা 10টি বাক্যের 1 নম্বর যে বাক্যটা দেখতে পাচ্ছি, বাক্যটি হচ্ছে জিহাদ ফেভারিট গেম, অর্থাৎ জিহাদের প্রিয় খেলা। এটি পুরো সাবজেক্ট, ঠিক আছে, পুরো সাবজেক্ট, এবং এই সাবজেক্টটি হচ্ছে টিএস মানে কি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি কি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এখানে যে বি বার ব্যবহার করতে বলছে। আচ্ছা বলুন তো, আমি বি বার থেকে এখন কি ইউজ করব? ইস। কেননা আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ইস ব্যবহার করতেছি। আর এই বি এর মধ্যে মূলত 5টি শব্দ রয়েছে। একটি হচ্ছে এম, আরেকটি আছে ইস, আর, ওয়াস, ওয়ার। ঠিক আছে, ওয়াস, ওয়ার। মূলত আমরা এই বি বারে বলতে এই ভার্বগুলোকে আমরা চিনি। ঠিক আছে, আমরা বি বারে বলতে এই ভার্বগুলোকে চিনি। তো যেহেতু প্রেজেন্টের কথা আছে এই জন্য আমরা ইস বসালাম। আপনারা যদি পাস্ট টেন্সে নিতে চান পারবেন, তবে ওয়াজ ব্যবহার করতে হবে, কেননা আমার সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার। অর্থাৎ আপনি কি করবেন জানেন, যে আপনার সবগুলো ডিপেন্ডস করবে আপনার সাবজেক্টের উপরে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট টেন্সে ইজ, পাস্ট টেন্সে ওয়াজ ব্যবহার করবেন। আচ্ছা, এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে দেখতে পাচ্ছি আমার সাবজেক্টটা হচ্ছে আই। আই কোন পার্সন? অবশ্যই আই হচ্ছে পাস্ট পার্সন। আচ্ছা, আই যেহেতু পাস্ট পার্সন আছে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি লাইক আছে না, ওই লাইকটি যেভাবে আছে সেভাবেই বসিয়ে দেব। বা এই লাইকের সাথে কখনো ডিও যোগ করব না, কখনো এস যোগ করব না। কেন করব না? ওই যে আমার সাবজেক্টটি পাস্ট পার্সন, এই জন্য। আচ্ছা, কখন এস বা ইএস যোগ করতে হয়? যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। কখন বলেছিলাম? সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাকে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, অন্যথায় করতে হবে না। তার মানে এটার আনসার হবে লাইক। এরপর আমরা পরবর্তী সি নাম্বার দেখব। পরবর্তী সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে আই, এরপর আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি লাইক, এরপরে কি আছে? টু আছে। টু এর পর একটি শূন্যস্থান দেয়া আছে। একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে কখনো কোনো সময় যদি টু এর পরে কখনো গ্যাপ পান, শূন্যস্থান পান, এই শূন্যস্থান আপনাকে সর্বদা বি1 বসাতে হবে। বি1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তার মানে এখানে যেটা ফ্লে আছে ওই ফ্লেটা থাকবে কোনো পরিবর্তন ছাড়াই। তার মানে আই লাইক টু প্লে ফুটবল। আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বার লিখে আছে সাবিহাস ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ সাবিহার প্রিয় বিষয়। প্রিয় বিষয়টা কি? যেমন আমাদের এখানে টু বি বার ব্যবহার করতে বলছে, বি বলছে। তো বি বললে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু আমরা এখানে কি বসাতে পারি? ইজ বসাতে পারি। অর্থাৎ সাবিহাস ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ইংলিশ হচ্ছে একটা বিষয়ের নাম, এবং এটি যখন সাবজেক্ট হয় সেক্ষেত্রে ভার্বটা সর্বদা সিঙ্গুলার হবে। অর্থাৎ এখানে টু বি ভার্ব থেকে আমাকে ইজ ব্যবহার করতে হবে, ইজ। ঠিক আছে, যেমন ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই ক্লাসগুলো আমাদের 2026 সালে যারা তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে ওই সকল শিক্ষার্থীদের জন্য।
আমি ক্লাসগুলো রেকর্ড করছি, সাথে আমার পেজে যে পেজ আছে ওই পেজের মধ্যে আমি কি করছি, একটা লাইভ দিয়েছি যেন আমার পেজের মধ্যে একটা ইস্যু আছে, ওই ইস্যুটা যেন চলে যায়। আচ্ছা, এরপর আমরা ডি নাম্বার দেখছি। ডি নাম্বারে দেখতে পাচ্ছি জাহিদ, ঠিক আছে। জাহিদ হচ্ছে সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, বাক্যের সাবজেক্ট। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি অলসো, এটি হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব। এখন সাবজেক্টের পর যদি কখনো অ্যাডভার্ব থাকে, ঠিক আছে, অ্যাডভার্ব থাকে বা এরপরে আপনাকে শূন্যস্থান হয়, শূন্যস্থানে যে শব্দটা বসাতে হচ্ছে আপনি খেয়াল করবেন সাবজেক্টের উপর নির্ভর করে। আপনার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই মূল ভার্বের শেষে আপনাকে এস যোগ করতে হবে, ঠিক আছে। তার মানে জাহিদ অলওয়েজ লাইকস ইংলিশ। জাহিদ প্রায় সময় বা সবসময় কি করেন, ইংরেজি পছন্দ করেন, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী দেখবো ই নাম্বারটা। ই নাম্বার আমি দুইটা বাক্য দিয়েছি পাশাপাশি, আমাদের ছোট্ট বন্ধুরা যেন বুঝতে পারে ভালো করে। আচ্ছা, প্রথমত এখানে আমি হু দিয়েছি, একটু খেয়াল করবেন যে আমি এখানে হু দিয়েছি, ঠিক তদ্রুপ এখানেও হু দিয়েছি। আবার এখানে আমি বি দিয়েছি, এখানে আমি বি দিয়েছি, মূলত বি বলতে টু বি ভার্বকে বোঝাচ্ছে আমি। আচ্ছা, এখানে সাবজেক্ট আছে সি, এখানে সাবজেক্ট আছে দে। এখানে দে মানে হচ্ছে তারা, ঠিক আছে, তারা। আর সি মানে হচ্ছে সে বা তিনি। আচ্ছা বলুন তো, সে বা তিনি বলতে মানুষ কয়জন? সে বা তিনি বলতে মানুষ একজন। আর তারা বলতে মানুষ কিন্তু অধিক, ঠিক আছে, অধিক মানুষের কথা বলছে। তো এখন এটা যেহেতু তিনি, সেই ক্ষেত্রে আমরা এই টু বি ভার্ব থেকে ইজ দিব। এটা যেহেতু সাবজেক্ট, যেহেতু মানুষ যেহেতু বেশি, সেই ক্ষেত্রে আমরা বি ভার্ব থেকে আর দেব। তার মানে হু ইজ শি, তিনি কে। আর এটা হচ্ছে হু আর দে, তারা খাড়া, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বার আমরা দেখতে পাচ্ছি আমার এখানে বি ভার্ব ব্যবহার করেছে, এখানে সাবজেক্টে সি দিয়েছে। সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা টু বি ভার্ব থেকে কি বসাবো, ইজ বসাবো। তার মানে শি ইজ মাই কাজিন, ঠিক আছে। আর এখানে কেন ইজ বসালাম একটু আগে আপনাদের আলোচনা করেছি। এরপর আমরা পরবর্তী যাচ্ছি, পরবর্তী আমরা আই নাম্বারে যাচ্ছি। আই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে হি, ঠিক আছে। সাবজেক্ট কি আছে, হি আছে। হি যেহেতু সাবজেক্ট, আমাকে এখানে টু বি ভার্ব ব্যবহার করতে বলছে, আমি টু বি ভার্ব থেকে এখানে কি দিব, ইজ দিব। কেন ইজ দিব, ওই যে বলেছিলাম আমার সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আমার সাবজেক্টটি কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাকে ইজ দিতে হবে, আমি অন্য কোনো ওয়ার্ড দিতে পারবো না। আর যদি এই বাক্যের মধ্যে অতীত কোনো নির্দেশক শব্দ থাকে সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপর আমরা জে নাম্বার দেখবো। জে নাম্বার দেখতে পাচ্ছি এখানে কি আছে, টু আছে। টু এর পর আপনি কি করবেন যে এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি কখনো মানে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। আর টু এর পরে যদি কখনো ভার্ব থাকে সেটি বি ওয়ান হবে। বি ওয়ান মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, ভার্বের সিম্পল ফর্ম কোন একটা, যেটা জানেন আপনারা। ও তার মানে এখানে যেহেতু টু আছে, আমাদের এখানে যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটি আমরা বসিয়ে দিব। মিট আছে, মিট বসাই দিব, অর্থাৎ নাইস টু মিট ইউ। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।